Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা ভারতের এমন একজন সন্ন্যাসীকে নিয়ে আলোচনা করব, যিনি শুধু ঈশ্বর সাধনা নয়, ঈশ্বর সাধনার সঙ্গে সঙ্গে করেছেন গণিতের সাধনা। আর সেই গণিতের সাধনা করতে করতে তিনি হয়ে উঠেছেন পৃথিবীর অন্যতম একজন গণিতের ম্যাজিশিয়ান বা জাদুকর। তার কথাই আমরা আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। গণিতের যুগান্তকারী বহু ধারণার উৎসভূমি হলো ভারত, আর সেই ভারতই 21 শতকে বিশ্বকে উপহার দিল গণিতের আকাশে একটি উজ্জ্বলতম নক্ষত্র। বিমূর্ত গণিতের দুরূহ রহস্যে মজে আছেন গেরুয়া বসন ব্যতিক্রমী সন্ন্যাসী মহান মহারাজ। আগস্ট 2010, হায়দ্রাবাদ শহর, ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ ম্যাথমেটিশিয়ানস, 4 বছর অন্তর গণিতজ্ঞদের বিশ্ব সম্মেলন, যা উদ্বোধন করেন আয়োজক দেশের রাষ্ট্রপ্রধান। 3 বা 4 জন নবীন গণিতজ্ঞের হাতে তিনি তুলে দেন সেরা শিরোপা, ফিল্ডস মেডেল, অর্থাৎ গণিতের নোবেল। উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী কয়েক হাজার গণিতজ্ঞ। সে যেন এক রাজসূয় যজ্ঞ। 9 দিনব্যাপী সম্মেলনে পৃথিবীর রথী মহারথীদের ভিড়ে এক ভারতীয়ের দিকে নজর পড়ল প্রতিনিধিগণের। কারণ দুটি। প্রথম, অবশ্যই তাঁর বেশভূষা। তিনি সন্ন্যাসী, গেরুয়া বসন পরিহিত। ব্যতিক্রমী বেশ যদি নজরে পড়ার তুচ্ছ কারণ হয়, তবে দ্বিতীয় অজুহাতটি অত্যন্ত গূঢ়। যে ভারত একদা ছিল গণিত চর্চার পীঠস্থান, যার উর্বর ভূমিতে জন্ম হয়েছিল শূন্য বা জিরোর মতো যুগান্তকারী ধারণা, সেই দেশ গণিত শাস্ত্রকে 21 শতাব্দীতে উপহার দিচ্ছে একজন নক্ষত্র। তিনি ওই গেরুয়া বসন পরিহিত সন্ন্যাসী। জানি বন্ধুরা, আপনাদের খুব ইচ্ছা হচ্ছে ওই গেরুয়া বসন সন্ন্যাসীর নাম জানতে। হ্যাঁ, তার নাম স্বামী বিদ্যানাথানন্দ। না সন্ন্যাস নামে তেমন পরিচিত নন ওই গণিতজ্ঞ। 1968 সালে জন্মসূত্রে যিনি ছিলেন মহান মিত্র, তিনি এখন সবার কাছে মহান মহারাজ। বেলুড়ে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পর এখন তার স্থায়ী ঠিকানা মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। ক্লাস 10 এবং 12 সেন্ট জেভিয়ার্সে। আইআইটি এন্ট্রান্স, র্যাঙ্ক 67। কানপুর আইআইটিতে ভর্তি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু মোহন যেই স্কুলেইকেই ভালোবেসে ফেলেছেন এক বিষয়, সেই বিষয়টির নাম গণিত। তার পড়া শেষ বহু গণিতজ্ঞের জীবনী এবং ব্রিটিশ গণিতজ্ঞ গডফ্রে হ্যারল্ড হার্ডির লেখা এ ম্যাথামেটিশিয়ানস অ্যাপোলজি। 3rd সেমিস্টারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অসহ্য মনে হলো মোহনের। কারা যেন বলেছিল ইঞ্জিনিয়ারিংকেও গণিত আছে। তা আছে, তবে তাতে মন ভরে না যে। 3rd সেমিস্টারেই বিদ্রোহ করলেন মোহন। জানালেন ইঞ্জিনিয়ারিং ছেড়ে ছুড়ে কানপুর আইআইটিতে গণিত নিয়েই পড়তে চান। বাড়িতে তো সবার মাথাতেই হাত, কিন্তু মোহন নাছোড়বান্দা। বহাল রইল তাঁর জেদ। নিয়ম অনুযায়ী বিভাগ বদলের সুযোগ মেলে 2nd সেমিস্টারের শেষে।
মহান যে তৃতীয় ষান্মাসিকের পর বিষয় বদলের অনুমতি পেলেন তা তার পছন্দের গুণে। কে আর ইলেকট্রিক্যাল ছেড়ে কম দামি গণিতে আসতে চায়? 1992 সাল কানপুর আইআইটি থেকে গণিতে এমএসসি, তারপর পিএইচডি করতে বার্কলে শহরে পাড়ি দেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে, বিষয় জ্যামিতি। 1997 সালে পিএইচডি লাভ করেন। বিদেশ বসবাসকালে জীবনের আর এক সিদ্ধান্ত। আসলে ডাকটা মনের মধ্যে ছিল আইআইটিতে ছাত্রাবস্থাতেই। আহ্বান আধ্যাত্মিকতার, স্বামী বিবেকানন্দের, সন্ন্যাস জীবনের। দেশে ফেরার পর মাত্র কয়েক মাস চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথামেটিক্যাল সায়েন্সে। 1998 সালে মহান যোগ দিলেন রামকৃষ্ণ মিশনে। 2008-এ পুরোদস্তুর গেরুয়া বসন সন্ন্যাসী। পরিবারের সাই ছিল না। জ্যামিতি আর আধ্যাত্মিকতা একই সঙ্গে, তেল আর জল একই সঙ্গে, কিন্তু মহান তা মনে করেন না। মিশন দুটি শিক্ষা দেয়, একটি হলো সেবা এবং অপরটি সন্ধান। সেবা হলো পড়ানো, জ্যামিতিক জ্ঞান ছাত্রদের বিলিয়ে দেওয়া, আর সন্ধান তা আত্মিক প্রচেষ্টা, ক্রমাগত সত্যের খোঁজ, গভীরে, আরও গভীরে। মহানের সত্য সন্ধান গণিতের যে শাখায়, যেখানে বীজগণিত হাত ধরেছে টপোলজির, বীজগণিত নিজে হজম করেছে পাটিগণিত। -1 বর্গমূল কত তা পাটিগণিত বলতে পারে না। সে ব্যর্থতার তোয়াক্কা না করে বীজগণিত এগিয়ে যায় অনেক দূর, আবিষ্কার করে নতুন নতুন ভুবন। আর ট্রপোলজি, তাকে এক কথায় বলে রাবার সিট জিওমেট্রি, মানে রবারের চাদরে আঁকা নকশা। চাদরটাকে বাঁকালে বা মোচড়ালে নকশার চেহারা বদলায়, কিন্তু চরিত্র নয়। আসলে টপোলজি হলো জ্যামিতির সেই উন্নত রূপ যা থেমে থাকে না মাত্র 3 মাত্রায়, ডান বাম ওপর নিচ সামনে পেছনে। কাজ করে পছন্দ মতো অনেক মাত্রা নিয়ে। সেসব মাত্রায় বিন্দুরেখা, ত্রিভুজ বা বহুভুজ ধারণ করে বিচিত্র থেকে বিচিত্রতর আকৃতি পায়। এমন সব আকার যা কেবল বিরাজ করে মনের আকাশে। ওসব কাল্পনিক আকার সৃষ্টির চর্চা মোহময় করে তোলেন সেই আদিগুরু ইউক্লিড। না হো, ভুল হলো, বরং বলা উচিত ছিল জ্যামিতি এগোয় সেই আদিগুরুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণায়। ইউক্লিড তার শাস্ত্র গড়ে তুলেছিলেন 5টি দাবিকে সত্যি ঘোষণা করে। প্রথম 4টে নিয়ে তত ঝামেলা নেই, কিন্তু পঞ্চমটা একটু নড়বড়ে। কি সেটা? কোনো বিন্দুগামী নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল একটা মাত্র সরলরেখা সম্ভব। ওই দাবি অগ্রাহ্য করলে গড়ে ওঠে যে জ্যামিতি, তা প্রসব করে হরেক সম্ভাবনা। টপোলজির খেলা সেই অমিত সম্ভাবনা নিয়ে। প্রয়াত মার্কিন গণিতজ্ঞ উইলিয়াম থার্স্টিন 4 দশক আগে পেশ করেছিলেন এক অনুমান, থার্স্টন জিওমেট্রাইজেশন কনজেকচার। সে অনুমান অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন মহান, দেখিয়েছেন তা প্রয়োগ করা যায় অনেক ক্ষেত্রে। মহানের সাফল্যকে বিশ্ববরেণ্য গণিতজ্ঞ শ্রীনিবাস বরাদান বলেছেন ইম্পর্ট্যান্ট মাইলস্টোন। কৃতিত্বের জন্য মহান 2011 সালে পেয়েছেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, ভারতে বিজ্ঞানের সেরা শিরোপা। 2015 সালে ইনফোসিস প্রাইজ, যার অর্থমূল্য 65 লক্ষ টাকা। সেই অর্থ মহান অর্থাৎ স্বামী বিদ্যানাথানন্দ দান করেছেন ত্রিবেণী ট্রাস্টকে, যে ট্রাস্ট গড়েছেন পদার্থবিজ্ঞানী অশোক সেন। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তাঁর সংগ্রহে বহু প্রাইজের অর্থ বেশ কয়েক কোটি টাকা ঢেলে। ট্রাস্টের উদ্দেশ্য কি? হিতকর শিক্ষা প্রসারে অনুদান। কিন্তু এই সন্ন্যাসী মহান বা বিদ্যানাথানন্দজি দুঃখিত, হয়তোবা অনেকটা ক্রুদ্ধ এক ব্যাপারে। কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে ভারতে বহু জায়গায় গণিতের সিলেবাসটা বস্তা পচা। দশকের পর দশক একই চ্যাপ্টার পড়ান যে শিক্ষক, তিনি তো ছাত্রের সর্বনাশই করেন। তবু এটা কেন চালু? সন্ন্যাসীর সোজাসাপটা ব্যাখ্যা, জাতি হিসেবে আমরা কুঁড়ে, তাই। কিন্তু শিক্ষক হিসেবে মহান কেমন? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গণিতের অধ্যাপক
শুভব্রত দাস পিএইচডি করেছেন মোহানের কাছে। প্রথমে মনে হয়েছিল স্যার করা, পরে বুঝেছি সেটা আমার ভালোর জন্য, এটা ওর ছাত্র হওয়ার প্রাপ্তি। আর ছাত্র হিসেবে এই সন্ন্যাসী কেমন ছিলেন? কানপুর আইআইটিতে ওর অধ্যাপক ছিলেন বরুণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য ছাত্র হিসেবেও আমাদের নজর কেড়েছিল, শুধু রেজাল্ট ভালো করার জন্য নয়, স্পষ্ট কথা বলার জন্যও। সেন্ট জেভিয়ার্স কলেজিয়েটে ছিলেন এক দূরদর্শী শিক্ষক। ফাদার বুশে স্বল্পবাক ওই শিক্ষক মহান সম্পর্কে ছিলেন খুব আশাবাদী। ওর ভবিষ্যৎবাণী মিথ্যে হয়নি। আজ মহান স্বামী বিদ্যানাথানন্দ হয়ে গণিতের জাদুকরে রূপান্তরিত হয়েছেন নিজস্ব সাধনার মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, এই হলো একজন মহান সন্ন্যাসীর মহান সাধনার মহান ফল। সাধনা সে ঈশ্বর সাধনাই হোক বা গণিত সাধনাই হোক, সাধনার যদি জোর থাকে, সাধনার যদি তেজ থাকে, তাহলে সাফল্য ধরা দিতে বাধ্য। ঠিক তেমনটাই করে তুলেছেন নিজের সাধনার জোরে একদিনের মহান মিত্র, আজকের সর্বজন পরিচিত, সর্বজন বিদিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী বিদ্যানাথানন্দজি। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আরেকটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।